যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এ পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধারের তথ্য পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ২৫ জন। তলিয়ে গেছে কারভিল শহরের তীরবর্তী এলাকার অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট। এই অবস্থায় টেক্সাসে জারি করা হয়েছে জরুরি অবস্থা। হেলিকপ্টার ও হাই প্রোফাইল ট্যাকটিক্যাল সামরিক বাহন ব্যবহার করে চলছে উদ্ধার অভিযান। আকস্মিক এ বন্যাকে ভয়ানক আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে আকস্মিক বন্যায় টালমাটাল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ মধ্যাঞ্চল। মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর পানির উচ্চতা ২৬ ফুট বেড়ে যাওয়ায় এ বন্যার সৃষ্টি। অঞ্চলটিতে টেলিযোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এই বন্যাকে ভয়াবহ ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা ভয়াবহ ও মর্মান্তিক। বন্যায় এখনো ঠিক কতজন নিহত হয়েছে এর উত্তর কেউ জানে না। বন্যার কারণে টেক্সাসে যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবস উপলক্ষে নেয়া সব কর্মসূচি বাতিল করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানায় টেক্সাসের পশ্চিম মধ্যাঞ্চলে আরও বন্যার আশঙ্কা করা হচ্ছে। মাঝারি মানের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও শঙ্কার কথা জানানো হয়। এছাড়া টেক্সাসের দক্ষিণ মধ্যাঞ্চলেও দেওয়া হয়েছে বন্যার সতর্কতা। নদী তীরবর্তী এলাকা অস্থিতিশীল ও অনিরাপদ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগেও টেক্সাসের ইতিহাসে অনেক বড় বন্যা দেখা গেছে। ১৯০০ সালের বন্যায় গালভেস্টন দ্বীপ এবং উপকূলীয় শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। Texas, Ohio, and Wisconsin. ইমতিয়াজ আহমেদ, RTV।